শুধুমাত্র সমন্বিত কৃষিকাজ করে বছরে আয় 10 থেকে 15 লাখ টাকা। নিজের মেধা আর শ্রমকে কাজে লাগিয়ে নিজের বেকারত্ব গুছিয়েছেন জাহিদ মাহমুদ সুমন। ইউটিউব দেখে শুরু করে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সুমন এখন সফল উদ্যোক্তা। তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন স্থানীয় তরুণরা। কারো সহায়তা ছাড়াই কিভাবে সমন্বিত কৃষিকাজে সফলতার মুখ দেখলেন সেই গল্পই শুনিয়েছেন সুমন। পেঁপে তো এখন পর্যন্ত সিজনে ভাঙিনি, এখন পর্যন্ত পেঁপে বাংলো 3-4-5 লাখ টাকা আসবে আমার এখান থেকে, বছরে 10-15 লাখ টাকা এখন যে অবস্থায় আছে আসতে পারে। তার খামারের প্রধান আকর্ষণ পেঁপে। প্রতিটি পেঁপের ওজন প্রায় 3 থেকে 4 কেজি। ছোট ছোট এসব পেঁপে গাছ থেকে গড়ে আয় করেন 3 থেকে 4 হাজার টাকা। স্থানীয়ভাবে বিক্রির পাশাপাশি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় এসব পেঁপে। যেমন পেঁপে গাছটা আল্লাহ পাকের ইচ্ছে খুব ভালো হয়েছে। আমার এখানে প্রায় 500 পেঁপে গাছ আছে। এক একটা গাছে 2 মণ 1.5 মণ পেঁপে আছে। এক সময়ের বেকার সুমন এখন স্থানীয়দের কর্মসংস্থানেও এগিয়ে এসেছেন। তার সমন্বিত কৃষি খামারে বর্তমানে কাজ করেন 5 জন শ্রমিক। খামারটিতে রয়েছে প্রায় 4 শতাধিক ভারতীয় শাহী জাতের পেঁপে গাছ, আম, বাতাবি লেবু ও 3টি পুকুর। পুকুরগুলোতে চাষ করা হচ্ছে তেলাপিয়া, পাঙ্গাস, রুই, কাতলা, গুলিশা ও গলদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ। আমার এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে, যেমন তেলাপিয়া মাছ, মনোসেক্স তেলাপিয়া, হাইব্রিড পাঙ্গাস, বড় জাতের যে পাঙ্গাসটা হয় ওইটা, সাদা মাছ আছে, ট্যাংরা মাছ আছে, গাল, আইর, বিভিন্ন প্রজাতির মাছ আছে। তবে এত বড় উদ্যোগ গড়ে তুললেও এখন পর্যন্ত কোনো সরকারি অনুদান পাননি। সহজ শর্তে ঋণ ও সরকারি সহায়তা পেলে খামারের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার। উপজেলা কৃষি কর্মকর্তা ভাষ্য, কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। সুমনের উৎপাদিত পেঁপে ভবিষ্যতে বিদেশে রপ্তানিরও সম্ভাবনা রয়েছে বলে মনে করছে কৃষি বিভাগ। মোহাম্মদ জাহিদ মাহমুদ সুমন একজন তরুণ কৃষি উদ্যোক্তা। উনি আসলে বর্তমানে তরুণ কৃষকদের মাঝে একজন রোল মডেল হিসেবেই বলা চলে। উনি প্রায় 5 একর জমিতে একটি বাগান করেছেন। প্রায় 8 থেকে 10 লাখ টাকার পেঁপে রয়েছে। তো কৃষি বিভাগ শুরু থেকেই ওনার এই কার্যক্রমের সাথে আছে। আমরা ওনার মাটি তৈরি থেকে শুরু করে বর্তমান ফল আসা পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আমরা ওনাকে সহযোগিতা করে যাচ্ছি। সঠিক পরিকল্পনা, পরিশ্রম এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা মিললে সমন্বিত কৃষি হতে পারে তরুণদের আত্মকর্মসংস্থানের বড় মাধ্যম। আর সুমনের এই সফল উদ্যোগ সেই সম্ভাবনারই উজ্জ্বল উদাহরণ।